আজকে রান্না করব সিমই। এর জন্য নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে ভালো করে গ্যাসে ফোটাতে হবে। ফোটানোর পর এর মধ্যে দিয়ে দেবে 1 কাপ মতন চিনি। 1 কাপ মতন যেরকম মিষ্টি খাবে সেরকমই মিষ্টি দেবে। যেহেতু আমরা মিষ্টিটা কম খাই তাই আমি 1 কাপ মতো চিনি দিয়েছি। চিনিটা আর দুধটা ভালো করে ফুটিয়ে ফোটাতে হবে। খানিকক্ষণ গ্যাসে থাক। এবার আমি রেডি করে নেব সিমইটা। তার জন্য এই যে বাজার থেকে নিয়ে এসেছি, এখানকার লোকাল সিমই খেতে ভালো। এবার সিমইটাকে এবার পাশের ওভেনে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইটা গরম হতে থাকবে, 2 মিনিট সময় লাগবে গরম হতে, যেহেতু গরম না হলে সিমইটা দিলে ভালো লাগবে না। তাই কড়াইটা গরম হতে হতে আমি সিমইয়ের প্যাকেটটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার সিমইটা দিয়ে দিয়েছি। সিমইটাকে ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না সিমইটা লাল লাল অবধি হয় ততক্ষণ সিমইটাকে নেড়ে চেড়ে দেখতে হবে। আর এদিকে মাঝে মধ্যে দুধটাকে নেড়ে রাখতে হবে, নয়তো দুধটা যদি লেগে যায় সেটা খেতে ভালো লাগবে না মনে হয়। এই সিমইটাকে হালকা করে লাল লাল করে ভেজে, যত সুন্দর করে ভাজা হবে তত খেতে টেস্টি হবে। আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন, যে যার মতন। আমি যেহেতু শুকনো খোলায় ভেজেছি, ঘিটা আমি পরে দেবো, নামানোর আগ দিয়ে সিমইতে। এর জন্য আমি সিমইটা শুধুই ভেজে নিলাম। সিমইটা আমার ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সিমইটা। হ্যাঁ, ব্যাস এবার দিয়ে দেওয়া হলো। এবার সিমইটাকে দুধের সঙ্গে ভালো করে মেশানোর জন্য 2 মিনিট নাড়াচাড়া করতে হবে। এই যে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে পুরো সুন্দর করে যাতে সিমইটা দুধের সঙ্গে ভালো করে মিশে যায়। মিশে গেছে। এবার সিমইটাকে 5 মিনিট লো ফ্লেমে বসিয়ে রাখতে হবে, যাতে সিমইটা ভালো করে ফুটে নরম হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে। একটুখানি লো ফ্লেমে গ্যাসটাকে বসিয়ে রেখে এবার আমি রেডি করছি এবার আমুল দুধ। যেহেতু কনডেন্স মিল্ক দেওয়া হয়, কনডেন্স মিল্ক আজকে নেই, তাই আমি আমুল দিচ্ছি। এই আমুল দুধটা ভালো করে একটু গরম জল দিয়ে দুধটাকে গুলে নিতে হবে। গুলে নেওয়ার পরে দুধটা যেন গোটা গোটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। গোটা গোটা থাকলে ভালো লাগবে না খেতে। সুন্দর করে চামচ দিয়ে দুধটাকে গুলিয়ে ওই সিমইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে গোটা গোটা না থাকে, ওটা দেখতে হবে, খেয়াল রাখতে হবে। যাতে গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। যেহেতু সিমইটার মধ্যে গোটা গোটা থাকলে দেখতেও বা কেমন লাগবে। ভালো করে ফাটিয়ে নিয়ে এবার আমি ঢেলে দেবো সিমইয়ের মধ্যে। ব্যাস এই যে ঢেলে দিলাম। সিমইটা হালকা করে নেড়ে দেবো চামচটা দিয়ে। নাড়াচাড়া করে নেড়ে চেড়ে 2 মিনিট লো ফ্লেম আছে বসিয়ে রাখতে হবে সিমইটাকে, যাতে এই আমুল দুধের সঙ্গে আর ওই দুধটা ভালো করে মিশে যায়। এবার নামানোর আগ দিয়ে হালকা করে একটু ঘি ছড়িয়ে দিতে পারে, তাহলে খেতে খুবই টেস্টি হয়। ব্যাস 2 মিনিট এবার ফুটবে। 2 মিনিট পরে আস্তে আস্তে নেড়ে চেড়ে রাখতে হবে, তলায় না লেগে যায়। যেহেতু হয়ে গেছে, হয়ে এসছে, এবার রেডি করতে হবে। তার জন্য আমি একটা কাচের বাটি নিয়ে নিচ্ছি। এবার বাটির মধ্যে এবার গ্যাসটা বন্ধ করে সিমইটা ঢেলে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে আজকের সিমই আমার। খেয়ে দেখবি সত্যি ভালো খেতে। শীতের সময় তো একটু এরকম রেখেছি কেন, যাতে না জমে যাবে, যেহেতু শুকিয়ে যাবে। টাটা।